আপনার মক্কায় যখন 1300 লোক মারা গেছিল তখন আপনি মৃত্যু মক্কা বলতে পেরেছিলেন? আপনার জঙ্গিপনার যোগ নেই। এ তো ঘোড়াতেও হাসবে, জি 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 করে হাসবে। আপনি এক কাজ করে কুনাল, আপনি হাঁটু গেড়ে আমাদের কাছে ক্ষমা চান এসব ভুলভাল কথা বলার জন্য। ঠাস ঠাস করে না গালে চড় মারতে হয়, আপনাদের চাবুক মারতে হয় যারা এই ধরনের কথা বলেন। কি করে কোটি কোটি টাকা কামাতে হয় এই ব্যাপারে মুখ্যমন্ত্রী জবাব দিন। কি করে কোটি কোটি টাকা কামানো যায়? ধরুন আপনার কথা মতো হাজার হাজার মারা গেল, কিন্তু ওইটা 30টা করলে মানে কি করে, মানে মৃতদেহ বিক্রি করবে? ও সেটা তো আর্জি করতে কি শিখেছে নাকি? হ্যাঁ শুনুন, ওখানে যত মানুষ গেছে, কোটি কোটি মানুষ গেছে, বিদেশে এক একটা দেশেই অত মানুষ থাকে। আমাদের এই অতগুলো মানুষ ওখানে মহাকুম্ভে পবিত্র জলে স্নান করে পুণ্য অর্জন করেছে। সো এসব কথা বলবেন না, এসব বলবেন না, মূর্খতার ব্যাপার। আপনি এগুলো কথা বলবেন না তো। তাহলে তো আপনি মৃত্যুকুম্ভ যদি বলেন, আপনি মৃত্যুকুম্ভ সে উচ্চারণটা ঠিক করে করুন অন্তত। আপনার মক্কায় যখন 1300 লোক মারা গেছিল তখন আপনি মৃত্যু মক্কা বলতে পেরেছিলেন? মৃত্যু মক্কা বলতে পেরেছিলেন? হ্যাঁ, মুসলমান আপনার দুধেল গাইরা সব আপনাকে থ্রেটেন করবে আর আপনাকে আর ভোট দেবে না। এটা পরিষ্কার কথা। আপনি মুসলমানদের যে তাসটা খেলছেন সেটা এইখানে খেলবেন না প্লিজ। দেখছেন সাধু সন্তরা খুব রেগে গেছে, প্রচণ্ড রেগে গেছে। দেখুন সাধু সন্তরা হয়তো আমাদের ভালো করে চেনেন না, কিন্তু তাদের আশীর্বাদ আমাদের পড়ছে, তাদের সালভেশন, তাদের প্রচণ্ড মেডিটেশন সব কিছু কিন্তু আমাদের লাগে। ওরা আমাদের জন্য কোথায় পাহাড়ের খাঁজ, কোথায় সমুদ্রের ধার, কোথায় জঙ্গলের সাংঘাতিক জায়গায় ওরা আমাদের জন্য প্রার্থনা করে। আপনি জানেন কি? জানেন না? ওরা যে উপনিষদ বলতে থাকেন, একেবারে অনর্গল বলতে থাকে, সেটা কিসের জন্য বলে? সেটা তো আমাদের নীতি নৈতিকতা যাতে ঠিক থাকে সেই জন্য বলে। আপনি তাদেরকে খেপিয়ে দিলেন, আপনি বলছেন মৃত্যুকুম্ভ। কি করে বলেন? তাহলে ওদেরকে বলুন আগে মৃত্যু মক্কা। যদি সাহস থাকে মুখ্যমন্ত্রী বলবেন 1300 লোক মারা গেছিল, আমাদের মধ্যে 30টা লোক মারা যায়নি, কিন্তু সে মারা প্রত্যেকটা মৃত্যুই প্রচণ্ড দুঃখজনক। কিন্তু সেটা কি করে হয়েছিল সেটা তো আমরা শুনলাম। সেটা যাই হোক ভীষণ দুর্ভাগ্যজনক, সে কি করে হয়েছিল ভীষণ দুর্ভাগ্যজনক। কিন্তু এটা তো ঠিক কথা বলছেন না আপনি মুখ্যমন্ত্রী। বলবেন না মুসলমানদের আর তা দেবেন না। মুসলমানদের ছোটোবেলা থেকে না মুসলমানদের সাথে একসাথে বড় হয়েছি আমরা। হ্যাঁ, তাদের আমাদের যারা হেয়ার ড্রেসার, আমাদের যারা উইগ সাপ্লায়ার্স, হ্যাঁ আমাদের যারা এইসব এই মেকআপ সাপ্লায়ার্স, আমাদের যারা কস্টিউম ডিজাইনার সব মুসলমান ছিল। এবং তারা না ওদের পরবে ওদের খাবার খেয়ে খেয়ে আমরা বড় হয়ে গেলাম। আমি সেই কোন ছোটোবেলা থেকে পাড়ায় অঞ্চলে যখন শুটিং করতে এলাম, তবে থিয়েটারে হেসিবদা বলে একজন ছিলেন আমার মেকআপ করতো, আমার চুল সাজিয়ে দিত। হাজার হাজার নাইট শো করেছি, তখন শনি রবি বৃহস্পতিবার শো হতো, বোর্ড শো বলতো। তো হেসিবদা না আমাকে তার নিজের কন্যার মতো দেখতো। আরে হেসিবদা যে মুসলমান সেটাই কখনো ভাবিনি। হেসিবদার নাম হেসিবদা, আমার স্বামীর নাম তমালদা, তাকে তমালদা বলে ডাকি, আমার দাদার বন্ধু ছিল। হেসিবদা মানে তো হেসিবদাই, সে আমার হিন্দু মুসলমান কি? আমার না কান্না পাচ্ছে রীতিমতো। মুখ্যমন্ত্রী আপনি এত মূর্খের মতো কথা বলছেন, মানে ইউ আর জাস্ট ইম্পসিবল। কেন বলছেন আপনি? কেন বলছেন মুসলমানদের তা দিয়ে? কেন? সেদিনকে একটা কী যেন আমি শুনছিলাম, আমার মোবাইলে এসেছিল, আমার বড় তাড়া ছিল। আজকে যে ইজেডসিসি যে শোটা করতে এসেছি সেটা ফাইনাল রিহার্সাল ছিল। আপনি বলেছেন যে তখন সামলাতে পারবেন মুসলমানরা যদি উস্কানে, আপনি উস্কে দিচ্ছেন। আমরা কি করে? শুভেন্দু অধিকারীকে বলেছেন যে যদি ওই ধর্মের মানুষজন এখন যদি আপনার বিরুদ্ধে আন্দোলনে নামে বা আন্দোলন করতে নামে, তাহলে আপনি সামলাতে পারবেন তো? তা আপনি উস্কে দিলেন মুসলমানদের। এখন যদি কিছু হয় আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। এবার আমাদের মা দুর্গা ত্রিশূলে আধ্যাত্মিক, আধি দৈবিক, আধি ভৌতিক এই শক্তিগুলো আছে। ত্রিশূল সব শুদ্ধ নিয়ে উনি ওগুলো যাতে মৃত্যু হয় সেই ত্রিশূল দিয়ে উনি
উনি মারেন, এটা মিথ। তো আপনাকে কে মারবে? আপনার মধ্যে যে এইরকম পাশবিক শক্তিগুলো আপনি অ্যাকোয়ার করেছেন, পাশবিক শক্তি, আপনি কিছু মানুষকে উস্কে দিচ্ছেন। পাশবিক শক্তি কেন করছেন? আমরা সাধারণ মানুষ, জিজ্ঞেস করছি। ধরুন আমি কোনো পার্টি অবলম্বন করি না, আমি একদম সাধারণ মানুষ, সাউথ পয়েন্টে পড়া, কম্প্যারেটিভ লিটারেচারে মাস্টার্স করা, তারপরেও স্পেশাল পড়াশোনা, সেসব আপনার জানার দরকার নেই। আমি নানা রকম পড়াশোনা করেছি, ওইসব ছেড়ে দিন না। তো আমি একজন এইরকম মহিলা, আমি 2টি কন্যা সন্তানের মা, এবং আমার বিরাট বড় পরিবার। আমার পরিবার যদি সবাই মিলে আমার পাশে দাঁড়ায় তাহলেই আপনার অবস্থা খারাপ। আমার বিশাল বড় পরিবার, সেই পরিবারের একজন খুব ইনোসেন্ট একজন, ধরুন বধূ, যেহেতু আমি বিবাহিত, তো তার একটা খুব বিনয়ে আমি সব প্রশ্ন ভাবে আপনাকে বলছি যে আপনি কেন এসব করছেন? ছেড়ে দিন গদি ছেড়ে দিন, অনেক বেশি দিন বাঁচবেন। আমাদের কলঙ্কের ইতিহাসে আপনি চিরকাল থাকবেন। যেমন আজকে 21শে ফেব্রুয়ারি যেরকম করে বাংলাদেশিরা ওই পাকিস্তানের অত্যাচারে যখন আমাদের এখানে চলে এসেছে, সেই পাকিস্তানের সাথে এখন হাত ধরাধরি করে আমাদের ভারত বিদ্বেষের ওখানে ওরা আগুন জ্বালাচ্ছে। না, কিন্তু উনি তো বলেছেন যে উনি গদি ছেড়ে দেবেন, কারণ তিনি বলছেন যে আমায় বলছে আমি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লীগ করি। এত সংগ্রাম করার পরেও যদি আমাকে আজকে এই বয়সে এসে শুনতে হয় যে জম্মু কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক আছে, তাহলে সেই জঙ্গিযোগ যদি প্রমাণ হয় তাহলে আমি একদিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেবো। আপনাকে ছেড়ে দিতে হবে, কারণ খাগড়াগড়ে কি করে ওই জঙ্গিগুলো পাওয়া গেল, আর এই যে কল্যাণীতে সেদিনকে বার্স্ট হয়ে কি কাণ্ড হলো, এই তো রিসেন্ট ঘটনা। আপনার কানে পৌঁছেছে তো? আপনি তো আবার প্রশাসনের মানুষ, প্রশাসনের মন্ত্রী, আপনার কানে পৌঁছেছে তো? অতগুলো মানুষ বার্স্ট হলো, নেই তারা ছিল। তা এই জঙ্গিপনাটা যে হচ্ছে, আর বকটুয়ে যে বাচ্চাগুলো কিভাবে, বাচ্চারা নারীরা কিভাবে আগুনে পড়ে মারা গেল। আপনার এই ভীষণ কি যেন অনুব্রত, কি ভালো ছেলে না কি একটা বলেন আপনি, হ্যাঁ বাঘ, হ্যাঁ বাঘ, আপনার সব চালাচাউন্ডেরা বলে বাঘ, অনুব্রত বাঘ। সেই বাঘের জায়গায় আমাদের মুসলমান ভাইরা, আমাদের মুসলমান মায়েরা, আমাদের সন্তানরা জ্বলে গেল, জ্বালিয়ে দিলেন আপনি অন্য মুসলমানদের উস্কানি দিয়ে। তাহলে আপনার মধ্যে জঙ্গি যোগ নেই? ছেড়ে দিন গদি। আপনার নিশ্চয়ই জঙ্গি যোগ আছে, এবং সেটা নিয়ে আমরা নিশ্চিত। বলে এইরকম জঙ্গিপানা হতে পারে না। হাউ ক্যান দে এন্টার আওয়ার স্টেট? জাস্ট আনসার, হাউ ক্যান দে এন্টার আওয়ার স্টেট? কি করে ওরা আসছে, কি করে ঢুকছে? প্রতিদিন আধার কার্ড তৈরি করে দিচ্ছেন, আপনি তৈরি করে দিচ্ছেন। আরে আমি চাকদাতে শুটিং করতে গেছিলাম, আর যারা আমাদের অর্গানাইজার তারা আমাকে একটা ঘরে মেকআপ টেকআপ করবার জন্য বসিয়েছে। এবার ওই লোকটা বলছে আমার এখানে একটা ফ্যামিলি, খুব আস্তে আস্তে বলছে, দিদি আমার এখানে একটা ফ্যামিলি আছে, এই দেখুন আমার ছেলেপুলেরা, আর ওখানে বাংলাদেশেও আমার একটা ফ্যামিলি আছে। বললাম হ্যাঁ, আপনার এখানে আধার কার্ড সব আছে দিদি, এসব হয়ে যায়। এই সরকার যতদিন থাকে ততদিন আমাদের সুবিধে। ভাবুন, ধরুন না গিয়ে তাকে, আমি সব বলে দেবো তারা কোথায় থাকে, সব বলে দেবো। আপনার জঙ্গিপনার যোগ নেই? এ তো ঘোড়াতেও হাসবে, চি করে হাসবে। এসব বলবেন না ভাই, এসব বলবেন না। আপনি আমাদের থেকে আর কতই বা বড়, আমাদেরও মেঘে অনেক বলা হলো, আর অনেক বলা হচ্ছে, তবু আপনি নামছেন না, আর বলছেন আমি ছেড়ে দেবো। তার মানে যত গর্জেন তত বসেন না, ছেড়ে দিন না। আমাদের একটু আমাদের স্বস্তি দিন। তারপরে এবার ভোট হবে, আবার আপনাদের লোকেরা জঙ্গিপনা করবে, ওই জঙ্গিগুলোকেও কাজে লাগাবে। মুখ্যমন্ত্রী তো বলছেন যে বাংলায় মাফিয়াদের কোনো যোগ নেই, বাংলার সঙ্গে মাফিয়াদের কোনো যোগ নেই, এবং মাফিয়াদের জায়গা নেই, সন্ত্রাসকারী দাঙ্গাকারীদের আমরা জায়গা দিই না। এবং তারপরেও তিনি ক্ষুব্ধ হয়ে বলছেন যে এত কিছু আমি এরপরেও আমার যোগ না থাকলেও টেররিস্টদের সঙ্গে আমার সম্পর্কের কথা বলছে, এর চেয়ে তো মৃত্যু হওয়াও ভালো। তাহলে এক কাজ করুন, আমি আপনার ফিজিক্যাল ডেথ চাই না। আপনি আমাদের দিদি, আমাদের থেকে খানিকটা বড়, আপনার ফিজিক্যাল ডেথ চাই না, কিন্তু আপনার এইসব পাশবিক বুদ্ধিগুলোর মৃত্যু হোক। আপনার এইসব ধ্যান ধারণাগুলোর মৃত্যু হোক, এক্ষুনি মৃত্যু হোক। আমি ভাই বৈষ্ণব মানুষ,
আমি আপনাকে বলছি, এসব ধ্যান ধারণা, এসব ভুলভাল, আপনার যত ধ্যান ধারণা, আপনার মিথ্যে কথাগুলো মৃত্যু হোক। যখন তখন ভণ্ডামি করেন, ওসব মৃত্যু হোক। এত ভণ্ডামি কেউ করে একজন চিফ মিনিস্টার? ইউ শুড নট। মানে আমার বলতে খুব খারাপ লাগছে। আপনি স্বাস্থ্যের হেড, সেই কী অবস্থা হচ্ছে সেখানে। ও স্বাস্থ্যের কথা, আয়ুষ্মান ভারতটা করতে দিচ্ছেন না কেন ভাই? আরে আমার 42 বছরের ম্যানেজার, হ্যাঁ, আমার সাথে আমার ছোটোবেলা থেকে সে ছিল। সে মৃত্যুর আগের দিন কি বলছে, মৃত্যুর দিন 16 ডিসেম্বর মারা গেছে। আমার রাঁচির থেকে আসছি আমি, তখনও জানি যে সে ভালো একটু জ্বর হয়েছিল। সে বলছে আপনাকে অত্যন্ত গালাগাল করে গেলেন, কিন্তু উপরে উঠে গেল সেই রাত্রিরেই। বলছে যে মমতা ব্যানার্জি কেন করতে দিচ্ছে না, মমতা ব্যানার্জি কি মাথা খারাপ? আমাদের মতো মানুষদের যদি 5 লাখ টাকা করে আমার মানসিক শান্তি কেন দিচ্ছে না? দিদি আপনি একটু বলুন না, আপনি যান না নবান্নে, আপনি তো পারেন সব কিছু, আপনি যাবেন। মানে আকুল হয়ে আমাকে প্রার্থনা করলো ওই আমার নিখিলদা, যে কিনা এখন আর নেই, সেদিনকে যদি মারা যাবে সেদিনকে বলছে যে আপনি কেন বলছেন না, আপনি যান নবান্নে, বলুন না আমাদের মতো মানুষরা 5 লাখ টাকা যদি আমাদের কাছে আমাদের হাতে থাকে তাহলে আমাদের একটা মানসিক শান্তি। আর কত আপনাদের থেকে নেবো বলুন তো? এটা কেন আয়ুষ্মান ভারতটা? দেখুন এই ক্যাম্পেইন কলিংয়ে যে সমস্ত দর্শক দেখছেন, আপনারা সবাই মিলে যান ভাই, আপনারা যান, বলুন আয়ুষ্মান ভারতটা কেন করতে দিচ্ছে না? এই যে দিল্লিটা জিতলো, দিল্লিতে আয়ুষ্মান ভারত হয়ে গেল, আমরা বাংলা একা পড়ে আছি, আমরা বাংলা একা, আমাদের এখানে আয়ুষ্মান ভারত হবে না? আমাদের যে সমস্ত সিনিয়র লোক না, আমাদের মতো যা হোক, আমাদের আমিও যথেষ্ট সিনিয়র, আমাদের ছেলেপুলেদের, আমাদের লোকজনদের আয়ুষ্মান ভারত হবে না? কেন হবে না গো? কী হয়েছে আপনার? আপনার স্বাস্থ্যসাথীর কী বলবো, আপনার স্বাস্থ্যসাথী তো ফালতু, একেবারে ফালতু ফালতু ফালতু, আমি বলছি ফালতু। আই চ্যালেঞ্জ ইউ মুখ্যমন্ত্রী, আপনার স্বাস্থ্যসাথী ফালতু। আপনি আমাদের মোদিজির আয়ুষ্মান ভারত এখানে চালু করুন, আশীর্বাদ পাবেন বয়স্ক লোকেদের কিচ্ছু নেই। অনেক বয়স্ক লোক আমি চিনি, আর যাদের সাথে আমি কাজকর্ম করি, তারা বলে আমাদের কিছুই নেই, আমাদের মেডিক্লেমও নেই। আমি নিজের রোজগারপাতি খুব কম, আমি সাহায্য করি সবাইকে, আমার যেটুকুন আছে। আপনাদের চুরির টাকা একটু দিন না, তাদের সাহায্য করব। কি করেন ওগুলো? কোথায় ঢুকিয়ে রেখেছেন? কিছু তো খেতে বাকি রাখলেন না, সত্যি কিচ্ছু খেতে বাকি রাখলেন না, সব খাচ্ছেন, মাউ করে খাচ্ছেন। আচ্ছা, বিধানসভায় বিরোধীদের বক্তব্যে কিন্তু যে ভাঙচুরের প্রসঙ্গ উঠেছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভাঙচুর করেছিল বিধানসভায়, কিন্তু তার জবাবি ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাকে সিঙ্গুরে ঢুকতে দেয়নি, এবং সেখান থেকে ফিরে এসেছিলাম বিধানসভায়। সেই সময় বিরোধী দলনেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আমি এখানে আসছিলাম, বিধানসভায় কোনো আসবাব আমি ভাঙচুর করিনি, সেই সময় আমার দল উত্তেজিত হয়ে পড়েছিল, আমাকে প্রমাণ দিতে হবে। দিদি একটা প্রশ্ন, যে দলের সুপ্রিমো, দলের প্রধান, তিনি দলের কোনো কাজের দায় নেবেন না? হ্যাঁ, তার কোনো ধারণা নেই, দায়ও নেবেন না। উনি নিজে করেছেন কিনা সেসব তো আমরা নিজেরা দেখেছি, নিজের চোখে দেখেছি তো ভাঙচুরের এইসব ক্যামেরায় এসছিল, ছবিতে এসছিল। ভাঙচুর করেননি আবার কি? আপনি নিজে দাঁড়িয়ে বলছেন হ্যাঁ ওটা কর। এখন আপনার যিনি সাথী ছিলেন, কি নাম যেন দিদির, এখন আমাদের বিজেপিতে আছেন, ও বলেছেন আমাদের বলছে এরকম ভেঙে দে। আপনি তো ছিলেন সেই, হ্যাঁ আপনি ছিলেন না? এসব রাক্ষসে পানা তো আপনি শিখিয়েছেন, আপনি করেছেন, ইউ হ্যাভ শোন দ্য পাথ। তাহলে আপনি কি বলবো আপনাকে? আর স্পিকারের উপরে, মুখের উপরে কাগজ ছুঁড়ে মারার প্রসঙ্গে তিনি বলছেন যে অধিবেশনে বক্তব্য রাখতে গিয়েছিলেন, তিনি তখন বলছেন যে আমি কাগজ ছিঁড়েছিলাম কেন, তখন আমি একা ছিলাম সংসদে, আমায় কোনো কিছু বলতে দেওয়া হতো না, বিজেপি, সিপিএম এবং কংগ্রেস এরা একজোটে আমায় কিছু বলতে দেয়নি, 7 দিন ধরে নোটিশ দেওয়ার পরেও আমাকে একটা কথাও বলতে দেয়নি, এরা তো প্রতিদিন বলে। এবং তাকে একটা কথা যেহেতু বলতে দেওয়া হয়নি, তার জন্য তিনি রেগে মেগে কাগজ ছুঁড়ে মারলেন স্পিকারের মুখের ওপরে। শুভেন্দুবাবু কি বলেছিলেন? সরস্বতী পুজো কেন করতে দেওয়া হচ্ছে না? কেন হঠাৎ করে মুসলমানদের আপনি লেলিয়ে দিয়েছেন? আপনি আমাদের মুসলমান ভাইরা এরকম ছিলেন না, তাদের উস্কানি দিয়ে ভুল সরস্বতী মন্ত্র উচ্চারণ করে আপনি উস্কে দিয়েছেন। উই চ্যালেঞ্জ ইউ, ইয়েস, and that is the truth. মানে আমি বলছি, আমার মতো কিছু মানুষ, আমি খুব নিরীহ মানুষ, বুঝতে পেরেছেন, আমি কথাবার্তা বলতে পারি, ছোটোবেলা থেকে ডিবেট করেছি, ওই জন্যে একটু কথা বলতে পারি, এবং আমি খুব সাহসী মানুষ। আই ডোন্ট মানে আই রিয়েলি ডোন্ট বদার যে
সত্যি কথা বললে কোনো গোলমাল হবে। নো, আই স্পিক দ্য ট্রুথ অ্যান্ড নাথিং বাট দ্য ট্রুথ। যদি সত্যি খুব মিথ্যে কথা বলতে হয় না, কিছু বলতে হয় না। কারণ বাচ্চারা ছোটোবেলায় যখন আমি শো করতে যেতাম, আমি বাচ্চাদের বলতাম যে এই আমি এই 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 আসছি, আমার সব শো টো করে হয়তো 10 দিন বাদে এলাম। মানে ওগুলো আমার নিজের, বলতে পারেন আমার নিজের কাজের জন্যে আমাকে বলতে হতো। এছাড়া আমি কোনোদিন এত মিথ্যা কথা বলেছি আমি বলতে পারবো না। কিন্তু তা আপনি তো আমাদেরই মতন ছিলেন। আমি ছোটোবেলায় আপনাকে দেখেছি ভবানীপুরে কালীঘাট রোডে আমার মা বাড়ি ছিল, আমি সেখানে আপনাকে দেখেছি, ছোটোবেলায় দেখেছি। আপনার পুরো ভাইদের আমি চিনি আপনাদের। তো আপনি এত মিথ্যা কথা বলেন কেন? আর অনর্গল মিথ্যে কথা বলেন, ঠোয়ারার মতো মিথ্যে কথা বলেন। এসব দেখে শিখতে হবে। কিন্তু বড় বড় ডিবেটার্সদের কিন্তু আপনার কাছ থেকে শিখতে হবে। না করে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলছেন যে তীব্র আক্রমণ করছেন। তিনি বলছেন যে কবে থেকে হিন্দু ধর্মের নেতা হয়ে গেলেন উনি, এবং একই সঙ্গে বলছেন সংখ্যালঘুরা যদি এখন পথে নামে তাহলে বাইরে বেরোতে পারবেন তো। মানে এ তো রীতিমতো সকলকে থ্রেট দিচ্ছেন তিনি। কি বলতে চান আপনি? সংখ্যালঘুরা ধরুন কিছু মুসলমানেই, আমি এখন কথা বলছি এখানে আমার এই শো দেখতে প্রচুর মুসলমান এসেছিলেন। তো সুন্দর করে শো দেখে, আমার শো দেখে হাততালি বাজে। ঢপের চপ নাটকের নাম আজকে 21শে ফেব্রুয়ারি করেছি, তো ওরা হাততালি দিয়ে চলে গেল। তো সব মুসলমান, আমার গাদা মুসলমান বন্ধুবান্ধব আছে, শুভেন্দুবাবুরও আছে। তো শুভেন্দুবাবু সামলাতে পারবে না? আপনি তাদের হাজার উস্কলেও কিন্তু শুভেন্দুবাবুকে কেউ মারবে না, কেননা দেখছে লোকটা কীরকম খাটছে। গলার শিরা ছিঁড়ে মানুষকে বোঝানোর চেষ্টা করে যে আপনি কত বড় মিথ্যাবাদী। কেন এসব করছেন? মমতা দাবি করছেন যে আমরা আছি বলেই রাজ্যটা এখনো শান্ত, এবং তার বক্তব্য অভ্যন্তরীণ এবং বৈদেশিক দুই নিরাপত্তার জন্যই বাংলা গুরুত্বপূর্ণ। তার দাবি হেন রাজ্যকে উস্কানি দিয়ে অশান্ত করার চেষ্টা করা হয়েছিল, তৃণমূল কংগ্রেসের সরকার ছিল বলেই সেটা সম্ভব হয়নি। ওরে বাবারে, তৃণমূল সরকার আপনারা চলে যান, লক্ষ্মী সোনা আপনারা চলে যান। এই আমরা সহ্য করতে পারছি না। এই চতুর্দিকে শুধু অশান্তি। এই দেখুন কিরম ফোয়ারার মতো মিথ্যে কথা বলেন। এত মিথ্যে কথা বলছেন কেন? এত অশান্ত ছিল না বাবা, এত অশান্ত ছিল না। আপনি আবার উস্কোচ্ছেন এই সামলাতে পারবেন। আপনার লোকজন বলছে এই কেটে পিস ভাগীরথী, এসব কি? আর তাদের কোনো স্কোল্ডিং করে না, আপনি কিচ্ছু স্কোল্ড করেন না, তাদেরকে কোনো রকম কিচ্ছু বকেন না। তাহলে আপনি কি পাপেট? আর ইউ আ খেলনা? আর ইউ আ টয়? নোবডি কনসিডার্স ইউ টু বি আ লিডার, নোবডি। মানে ইয়োর পিপল। আমরা তো আপনাকে কনসিডার করি না লিডার, এরকম হয় না। কিন্তু আপনি পাপেট হয়ে গেছেন, আপনি খেলনা হয়ে গেছেন। আপনার কথা কেউ বিশ্বাস করে না, আপনার কথা কেউ শুনছে না। কিন্তু মুখ্যমন্ত্রী তো বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে বলছেন তারা নাকি একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছেন, রাজ্যের শাসক দলকে তা করতে হয় না, তারা সব ধর্মকে নিয়ে চলতে পারে। যদি ধর্মকে নিয়ে সমস্ত নিয়ে চলতে পারে তাহলে এই রাজ্যেই হিন্দুদের দুর্গাপুজোর সময় দুর্গামূর্তি ভাঙচুর হয়, সরস্বতী পুজোর সময় পুলিশি প্রহরায় সরস্বতী পুজো করতে হয়। তুমি নিজেই দিয়ে দিলে। হ্যাঁ, তোমার প্রশ্নের উত্তর অনন্যা তুমি নিজেই দিয়ে দিয়েছো। হ্যাঁ, ধর্ম নাকি করে না। তাহলে আপনি মুসলমানদের উস্কেছেন কেন? সরস্বতী পুজো বন্ধ কর। বহিরাগত ছাত্রদের দিয়ে আপনি এই সমস্ত বলেছেন কি প্রিন্স না ট্রিন্স। দূর। আপনি মুসলমানদের উস্কোচ্ছেন, মুসলমান ভাইদের আমাদের এগেনস্টে। মুসলমান ভাই বোনেরা আমার সত্যি কথা বলছি, আমার আমি বহু বছর ধরে তাদের সঙ্গে আছি। আমি ভাবতে পারি না যে ওরা মুসলমান, বিশ্বাস করুন। আপনি ওদের উস্কোচ্ছেন, আমাকে মারবে এসে। আমাকে মেরেছিল, হ্যাঁ, আপনার কাউন্সিলর যিনি কিনা মুসলমান, উলুবেরিয়ায়। হ্যাঁ, উনি উস্কলেন অন্যদের, এসে আমাকে কিল চর থাপ্পড়। ওদের তো মহিলাদের উপর তো কোনো রকম ওইসব নেই। আমি একটা মহিলা, একটা শিক্ষিত মহিলা, একজন অ্যাকমপ্লিশড ওম্যান। আমি শুধু কি বলেছিলাম তাকে, ভাই আপনি থাকতে ওই আমাদের সাপোর্টারকে আপনারা তরোয়াল দিয়ে কেটেছিলেন ওর হাতটা, আপনি থাকতে এটা কী করে হলো? দ্যাট ওয়াজ মাই ওনলি কোয়েরি, অ্যান্ড আই হ্যাড বিন বিটেন নিয়ারলি টু ডেথ। কারণ একটা মহিলাকে যদি এইরকম করে কেউ মারে না, কানে লাগলে, আমার নিজের চোখে দেখা, আমি তো অজ্ঞান হয়ে 2-3 দিন পরে থাকতে পারতাম। আমার নিজের চোখে দেখা যে একজন ছেলেকে, মানে দুজনে ভালোবাসার সম্পর্ক, হঠাৎ মারলো, সে মারা গেল। আমার নিজের চোখে দেখা আমাদের পাড়ায়। তা আমি তো মরে যেতে পারতাম। আপনার এই মুসলমান কাউন্সিলর আমাকে মেরেছিলেন। আমি কিন্তু স্টিল মুসলমানদের ভালোবাসি, কারণ সেই লোকটা একা, আমি জানি সেই লোকটা একা।
যাদেরকে বলেছে তারাও একা একা, তারা একটা দল, কিন্তু সব মুসলমান এক নয়। এক্ষুনি আমার সাথে ছিলেন আমাদের পদ্মশ্রী মাসুমদা, কাজী মাসুম আক্তার, তিনি তো আপনাদের সব সময় ক্রিটিসাইজ করছে। তো কি আপনারা মুসলমানদের খেপাবেন না ভাই, মুসলমানরা আপনাদের এবার ভোট দেবে না ভাই, বলে দিলাম ভাই, মুসলমানরা আপনাদের আর ভোট দেবে না, কারণ বুঝতে পেরে গেছে আপনি তাদের ইউটিলাইজ করছেন, তারা আপনার টয় নয়। জঙ্গি সরকার কটাক্ষে শুভেন্দুকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূলের পক্ষ থেকে কুণাল ঘোষ বলছেন যে প্রমাণ দিন, তা না হলে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান। কুণাল ঘোষের কোনো কথা আমি কুণাল ঘোষকে আর হাইলাইট করতে চাই না। এ হাঁটু গেড়ে মানে আপনি এক কাজ করেন কুণাল, আপনি হাঁটু গেড়ে আমাদের কাছে ক্ষমা চান এসব ভুলভাল কথা বলার জন্য। আমি রোজ এরকম হাঁটু গেড়ে কথা বলি, কারণ তা নইলে আমি এই দলে থাকতে পারবো না, কোনো দলেই থাকতে পারবো, আমাকে কোনো দল নেবে না। কুণাল আপনাকে কোনো দল নেবে না, আপনাকে যদি তৃণমূল থেকে তাড়িয়ে দেয় আপনাকে কোনো দল নেবে না। কি করবেন কালীঘাটে, কি করেছেন, কতটা রেখেছেন নিজের জন্য জানি না, কিন্তু কালীঘাটে যেন ভিক্ষা করতে না হয় আপনাকে। আপনি এরকম কথা বলবেন না, কিন্তু এসব কথা বলবেন না। হাঁটু গেড়ে ক্ষমা মানে ছেলে হলে না আমি কি করতাম কে জানে। রাজ্য সঙ্গীত এবং রাজ্য দিবস ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে চালু হয়েছে, এবার বাংলার জন্য আলাদা পতাকার দাবি উঠলো এবং দাবি তুলেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। একটা বিচ্ছিন্নতাবাদকে কি প্রশ্রয় দেওয়ার একটা চক্রান্ত চলছে না? এরা সব এইসব ছোটোখাটো মানুষগুলোকে একটু কেউ কেউ উস্কে দেয় আর এসব ভুলভাল কথা বলে, উস্কে দিয়েছে না, তার মানে কি আমাদের বাংলাটা আলাদা হয়ে যাবে? যাও বা একটু ঠিক হচ্ছিল যে 26-এ বিজেপি এলে অন্তত আয়ুষ্মান ভারতটা পাবো, আমরা অনেক কিছুই পাবো, রেলের যে বিশাল প্রকল্প আছে জমি জমা পাওয়া যাবে এবং ঠিক হবে আরও অনেক কিছু। তো এইসব বিচ্ছিন্নতাবাদী কমেন্টস বিধায়করা করছে, তাকে কিন্তু কেউ তিরস্কার করছে না। তার মানে সব মমতা ব্যানার্জির নিজের মনের কথা, এই তুই বলতো দেখ না, বলে দেখ না কে কি বলে, কে কি বলে এইসব করে কি আমাদের চোখটা ঘোরাচ্ছেন অন্যদিকে না কি করছেন? এসব বিচ্ছিন্নতাবাদী কথাবার্তা বলবেন না, কিন্তু মানুষের ভগবান জেগেছে না। দেশের জাতীয় পতাকাকে অবমাননা করা হয় না কি যদি বাংলার জন্য আলাদা পতাকা হয়? দেশের জাতীয় পতাকা বলছে এটা আমাদের নয়, এটা হতে পারে? মানে আপনারা কে, আপনারা কারা, আপনারা কোন হীনমন্যতায় ভুগছেন যে এইরকম অসভ্যের মতো কথা বলছেন? অসভ্য, এত কোনো সিভিলাইজ লোক তো এই ধরনের কথা বলবে না। কত কষ্ট করে আমাদের বীর শহীদরা এই স্বাধীনতাটা এনেছিল। আমি তো এই পতাকা, আমি না আমরা সবাই পতাকা দেখলেই আমাদের চোখের কোণে জল চিকচিক করে। আসলে আমাদের ভেতরে কনস্ট্যান্টলি হতে থাকে যে কত রকম কাণ্ড হয়েছিল। সূর্য সেনের নখগুলো এইরকম করে উপড়ে উপড়ে দিয়েছিল, তাকে আন্দামানের ওই দুর্গ থেকে এইরকম করে সমুদ্রে ছুটে দেওয়া হয়েছিল। এরকম কত শহীদরা, এমনকি মহিলাদের জড়িদারে গরম গরম ডিম ঢোকানো হয়েছিল ইলা দেবীকে, আরো কত কাণ্ড হয়েছিল, সব ভুলে গেছে। ঠাস ঠাস করে না গালে চড় মারতে হয়, আপনাদের চাবুক মারতে হয় যারা এই ধরনের কথা বলেন। বীর শহীদরা কি করেছিল সেগুলোকে জানবেন। স্বাধীনতা আমরা কি করে পেয়েছিলাম, সেই স্বাধীনতার পতাকা আপনারা বলছেন আপনারা চান না। জানোয়ার আপনারা মানুষ নন, আপনারা জানোয়ার। কোনো র্যাশনালিটি নেই আপনাদের মধ্যে, আর কোনো রকম তিরস্কারও নেই আপনাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকে।